প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পোশাকজাত পণ্য বিক্রি করায় নড়াইলে দুটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে নড়াইলের রূপগঞ্জ এলাকায় ইউনিক ফর এভার এবং বিবন্ট নামের এই দুটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন নড়াইলের ভোক্তার সহকারী পরিচালক শামীম হাসান। এ সময় ভোক্তার সহকারী পরিচালক এ দুটি প্রতিষ্ঠানের কাছে ডিসকাউন্ট ও বিভিন্ন পোশাকের গায়ে পণ্যের মূল্য ও মান সম্পর্কিত লিগাল কাগজপত্র চাইলে তারা তা তাৎক্ষণিকভাবে দিতে ব্যর্থ হন। ইউনিকে আমরা এসে দেখলাম যে প্রত্যেকটা যে প্রাইস ট্যাগ লাগাইছেন উনি প্রাইস ট্যাগে 100% কটন বলতেছেন, কিন্তু 100% কটনের বিপরীতে ওনার কোনো তথ্য যে 100% কটন যে করছেন এর তথ্য উনি দিতে পারতেছেন না, যা ভোক্তা অধিকার আইনের মিথ্যা তথ্য বা মিথ্যা বিজ্ঞাপন হিসেবে মনে হচ্ছে এটা, এবং এটা ভোক্তা অধিকারের আইনের ধারায় পড়ে যায় যে এটা 100% কটন বলার কোনো সুযোগ নেই যদি ওনার কোনো তথ্য না দিতে পারে। এটা ভোক্তা অধিকার বিরোধী, এটা প্রতিশ্রুত পণ্য বা মিথ্যা বিজ্ঞাপন ক্রেতাকে এক ধরনের প্রতারণার সামিল, এটা যা ভোক্তা অধিকার আইনের 44 এবং 45 ধারায় এটা অপরাধ। অবশ্যই যখন উনি প্রাইস ট্যাগ দেবেন, প্রাইস ট্যাগের বিপরীতে যদি এরকম তথ্য থাকে যে 100% কটন বা কোনো তথ্য হলে ওনাকে অবশ্যই ডকুমেন্ট দেখাতে হয়, না দেখালে এটা ভোক্তা অধিকার আইন বিরোধী হয়। ভোক্তা অধিকারে একটা বিষয় যে কমপ্লেন করলে যদি কমপ্লেন প্রমাণিত হয় এবং জরিমানা হয় তার 25% আপনি পেয়ে যাবেন। ধরেন যদি 10,000 টাকা করি 25% কত? 2,500 টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনি যে ইন্ডিয়ান বলতেছেন এটা সত্য আছে? বললাম না, আমাদের কাছে এভাবে কোনো কাগজপত্র নেই। এগুলা কোন দেশের? না এই দেশেরই না, এগুলো হচ্ছে চাইনিজ হলে চাইনিজের কাগজপত্র দেখেন বের করে সেটা দেখাতে হবে যে আপনি এটা চাইনিজ। অধিকার যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই আছে, সবাই কিন্তু এটা চেক আপ করে যে আপনি যে চায়না থেকে নিয়ে আসছেন এই চায়নার প্রোডাক্ট সেই কাগজপত্র দেখান। এখন তো আনছে কেন না কাগজপত্র দেখেন একটু অফিসে বলেন যে আমার 2 মিনিটের মধ্যে অফিসে বলা আছে তো আপনার অফিসে তো থাকার কথা, সমস্ত জিনিসপত্র তো আপনার অফিসে থাকবে। এটা ভোক্তা অধিকার আইন বিরোধী এবং ভোক্তার সাথে প্রতারণা করা হয়েছে বলে তিনি আখ্যায়িত করেন। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভোক্তার বাজার অভিযানের বিস্তারিত দেখার আমন্ত্রণ রাখছি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।